नमस्कार बंधुरा केमन आছেন ওয়াসনি বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। आज আমি বানিয়ে দেখাবো মোচা চিংড়ি রেসিপি। মোচা চিংড়ি রেসিপি কিরকম ভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। এটা তো সকলেই চেনেন, মোচা আমাদের এখানেও পাওয়া যায়। আর এটা রান্না করব, আর এটা রেসিপি আপনাদেরকে দেখাবো কিভাবে রান্না করছি। চলুন মোচাটাকে আগে পরিষ্কার করব, সেটা দেখাবো। মোচাটা আমি কীভাবে ছাড়াই ছাড়ানোটাও আপনাদেরকে দেখাচ্ছি, কারণ সবাই মোচা ছাড়াতে জানে না। আর মোচা ছাড়ানোর সময় হাতে হালকা করে একটু তেল লাগিয়ে নিলে মোচার যে একটা কষ থাকে, হাতটা কালো হয়ে যায়, ওটা কিন্তু হবে না। হাতের মধ্যে তেল নিয়ে নিয়েছি, তেলটা পুরোটাই লাগিয়ে নেব। হাতটা যে একটা কষটা, সেটার জন্য কিন্তু এই তেলটা লাগালে কালো হবে না, কালো কালো। এখানে মোচাগুলো একটু এরকমই হয়, আমাদের এখানে এই ধরনেরই মোচা পাওয়া যায়। আর কালকে নিয়ে এসছে বলে আজ সোমবার, আর মোচা এমনিতেই শনি মঙ্গলবার খেতে নেই, সেই হিসাবে রবিবারটা নিয়ে এলে কী হয়, সোমবারটা পেয়ে যাওয়া হয়। সেই হিসাবে কালকে নিয়ে এসেছে, তো আজকে রান্না করার জন্য এখানে এই যে বড় বড় কালো কালো এটা আছে, এটাকে আমি মোটাটা ছাড়িয়ে নেব। আর এই যে একটা পাতলা আস্তরণ, এটাকেও আমি ফেলে দেব। প্রত্যেকটা এরকমভাবে এটাকেও ছাড়িয়ে নেব, আর এটাকেও ছাড়িয়ে নেব। এগুলো একটু কালো হয়ে গেছে, এমনি একটু একদিন থাকলেই কালো হয়ে যায়। আর গাছ থেকে পাড়া, ওরাও একদিন দুদিন ধরে নিয়ে আসে, সেই হিসাব যেখানে তো আর গ্রামের মতো টাটকা পাবো না। আর এখানে দেখুন মোচাটা আমার ছাড়ানো হয়ে গেছে, বেশ পরিষ্কার করে নিয়েছি। আর একটু তো কালো কালো ভিতরে ছিলই। আর এটা আমার রয়ে গেছে, এটাকে আমি এই যে মাথার কাছটা ফেলে দেবো কিছুটা, দিয়ে এটাকেও ঝিরিঝিরি করে কেটে নেব এর সঙ্গে। আর এগুলোকেও ঝিরিঝিরি করে কেটে নেবো একটু ছোটো ছোটো করে। আর আমি কাটার জন্য এখানে একটা জায়গা নিয়েছি, আর এতে তেঁতুল নিয়েছি, জল দিয়ে দেবো। আর তেঁতুলটা আমি দিয়েছি কারণ এগুলোকে আমি আগে কেটে নেব, নিয়ে আর এই জলের মধ্যে আমি তেঁতুলটার মধ্যে দিয়ে মোচাটা এর মধ্যে দিয়ে আমি, কারণ তেঁতুলটা যদি আমরা দিই না, মোচায় যে এক একটা মোচা কষা হয়, সেই কষা ভাবটা কেটে যাবে। আগে মোচাটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ অনেকটা নোংরা আছে। ভালো করে আগে ধুয়ে মোচাগুলোকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে, টুকরো টুকরো করে। আর এই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, এটাতে আমি মোচাটা তুলে দেব, দিয়ে ভালো করে তেঁতুলের সঙ্গে চটকে নেব। তেঁতুলের সঙ্গে চটকে নিলে যে কষটা, মোচার যে কষটা বেরিয়ে যাবে। আর যদি মোচা এক একটা মোচা যে খেতে ভালো হয় না, একটু তিতকুটি লাগে, সেটাও কিন্তু হবে না তেঁতুল দিয়ে চটকে নিলে। আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, রেখে ভালো করে তেঁতুল জলে এটাকে চটকে তুলে ধুয়ে নেব। দেখুন তেঁতুল জলটা আমি ধুয়ে নিচ্ছি, আর এতে কষটাও বোঝা যাবে অনেকটাই। দশ মিনিট আমি এটাকে 10-15 মিনিট তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম, আর এই তেঁতুল জলের সঙ্গে ভালো করে মোচাটাকে চটকে নেব, নিয়ে আমি এটাকে ধুয়ে নেব। আর তেঁতুলের যে এটা ছিল সেটা ফেলে দেব, দিয়ে আমি এটাকে 3-4 বার ধুয়ে নেব, যাতে মোচার যে কষটা থাকে ওটা বেরিয়ে যায়। আর মোচাটাকে ভালো করে ধুয়ে নিলে না, কষটা বেরিয়ে গেলে খেতেও ভালো লাগে, নইলে কিন্তু যখন সবজিটা বানাবো কালো হয়ে যাবে। মোচাতে অনেকটা কষ থাকে। আর এটাকে আমি জল পাল্টে পাল্টে 3-4 বার ধুয়ে নেব। মোচাটা আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো অল্প কিছুটা, দিয়ে এতে নুন আর হলুদ দিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। নুন হলুদ দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটাকে সিদ্ধ করে নেবো। এগুলো সিদ্ধ হচ্ছে, আর মোচা চিংড়ি বানাবো, তার জন্য আর কী উপকরণ লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি একটা বড় সাইজের আলুকে খুব ছোট ছোট নয়, একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে বেগুন নিয়েছি কিছুটা। আর মোচায় কষটা ছিল, বটিতে আমার তেল লাগানো হয়েছিল না। মোচাটা কাটার সময় কিন্তু বটিতে তেল লাগিয়ে নেওয়া খুবই ভালো, তাহলে কষটা থাকবে না। আর এখানে আমি নিয়েছি 200 গ্রাম মতো বড় চিংড়ি, এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর মশলায় কী কী নিচ্ছি সেটাও দেখাবো, ততক্ষণ আমি রান্নাটা চালু করি। এটাতেও আমি নুন হলুদ মাখিয়ে নেব বেগুনটাতে। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইয়ের মধ্যে আমি প্রথমে সরষের তেল দিয়ে দিচ্ছি। আর আমি রান্নাটা সরষের তেলেই করব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা হলুদ আর নুন দিয়ে দেবো। প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আর এখানে এটাও সিদ্ধ হচ্ছে মোচাটা। আর এখানে আমি
বেগুনটা দিয়ে দেবো। বেগুনটাও আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনটাকেও আমি তেল ঝরিয়ে তুলে নেব। আলু বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইতে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। আর চিংড়ি মাছগুলো কিন্তু আমি খুব বেশিক্ষণ ভাজবো, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে ছিগড়ে হয়ে যায় বা শক্ত হয়ে যায়। এটাকে আমি 2 মিনিট মতো ভেজে নেবো। যে সিয়ের আকার নিয়ে নিয়েছে, উল্টো দিকটা একটু ভেজে নেবো। ভেজে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেবো। আর বেশি ভাজলে অনেকটা শক্ত হয়ে যায় চিংড়ি মাছ, খেতেও কিন্তু ভালো লাগে না। দেখুন সিয়ের আকার নিয়ে নিয়েছে, হালকা একটু ভেজে নেবো, নিয়ে আমি তুলে নেবো। চিংড়ি মাছগুলো 2 মিনিট ভাজলেই, চিংড়ি মাছ কোনো সবজিতে যখন আমরা দিই 2 মিনিট ভাজলেই কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। কারণ আবার সবজির সঙ্গে যেহেতু এটা হবে, দেখুন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবার চিংড়ি মাছটাকে তুলে নেব। আর এটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি হাতে করে একটু চটকে নেব, যাতে এটা যখন রান্নাটা হবে না একটু গ্রেভি গ্রেভি হবে। আর এটা আমি হলুদ দিয়েছিলাম, দেখুন। আর আমি জলটা ঠান্ডা করে জলটাকে ছেঁকে নিয়েছি চুবিতে করে। আর এরকম হলে কী হবে, রান্নাটা মোচাটা যে ঘেটে দিলাম, এটা দেখতেও ভালো লাগবে। তরকারিটা যখন হবে থপথপের মতো হবে। আর এখানে আমি গ্যাসটা জেলে দিয়েছি, ফোড়নে একটু দারচিনি দিচ্ছি, আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা কম ছিল। লঙ্কা, 2টো এলাচ আর তেজপাতা, আর দেবো একটু জিরে। 8টা জিরে দিয়ে দিয়েছি, দিয়ে ফোড়নটা আমি দেবো। আর ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল উঠছে। এবারে আমি ফোড়নটাকে খুব বেশি ভাজবো না। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়েছি। টমেটোটা আমি ভালো করে একটু গলিয়ে নেব। এটা পেস্ট করে দিলেও হতো, আমি পেস্ট করে নিই। এটাকে একটু ভেজে নিলেই গলে যাবে। টমেটোটা আমার গলে এসেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা দেবো। আদা দিলাম, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। আর দিলাম 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছি, আর আদার সঙ্গেও আমার কাঁচা লঙ্কা পেস্ট আছে। আর পরিমাণ মতো হলুদ দিচ্ছি। আর হলুদ আমার সব কিছু দিয়ে দেওয়া আছে, সেই হিসাবে খুব বেশি দিলাম না। এবার এটাকে আমি কষিয়ে নেবো, অল্প একটু জল দেবো। এবারে দিয়ে ওটা আমি আবার দেবো অল্প একটু চিনি। অল্প নয়, চিনিটা একটু দিলেই তবে মোচার তরকারিটা খেতে ভালো লাগে। একটু চিনিটা অ্যাড করে দিই। এখানে আমি 1 চামচ মতো চিনি অ্যাড করবো, কারণ মোচার তরকারিটা একটু চিনি মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। আর মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। আমি একটু তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিয়েছে, আমি আলুগুলো অ্যাড করবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। আলুটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মোচাটা দিয়ে দেবো। মোচাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা দিয়েও কষিয়ে নেব কিছুক্ষণ। আর এই অবস্থা আমি ঢাকন দিয়ে দেবো। আর নুন তো আমার দেওয়াই ছিল, আলুতেও যখন ভাজি তার আগে দিয়েছিলাম, মোচাটাতেও দেওয়া ছিল। অল্প কিছুটা নুন দিচ্ছি। আর একবার চেটে দেখে নেব নুনটা ঠিকঠাক আছে কিনা। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এটা কিন্তু আমি ছোলা দিলাম না, যেহেতু চিংড়ি মাছ দিয়ে করছি সেই জন্য ছোলা দিলাম না। আর যদি না চিংড়ি মাছটা দিতাম, মোচায় কিন্তু ছোলা দিলে, আর আমার মা তো করে বেগুন ঝিঙে সব কিছু দিয়ে করে, খুব সুন্দর খেতে লাগতো। আর সেরকমভাবে আমি করেছি। ঝিঙেটা তো নেই, আর যেহেতু চিংড়ি মাছ দিচ্ছে ওই জন্য দিলাম না। আর বেগুনটা আর চিংড়ি মাছটা এখন অ্যাড করবো। বেগুনটা দিয়েছি। এবার আমি ভালো করে সব কিছু কষিয়ে নিয়ে অল্প কিছুটা গরম জল দেবো, কারণ আমার তো এখানে সব কিছু কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর এটা হালকা কুসুম কুসুম গরম জল দেবো। জলটা দিয়ে দিয়েছি, কারণ সবই তো সিদ্ধ হয়ে আছে। আর বেগুন আলু ভালো করে ভেজে নিয়েছিলাম, সিদ্ধ হয়ে যাবে। আর মশলাটা সব কিছুর মধ্যে চলে যাবে। আমি এবারে ঢাকন দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট মতো এটাকে লো ফ্লেমে সিদ্ধ করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। আর এর মাঝখানে আমি একবার এটাকে করে দিয়েছিলাম, কেটে দিয়েছিলাম, কারণ নিচে বসে যাওয়ার ভয় থাকতে পারে। দেখুন আমার মোচাটা একদম ভালো রকমভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ তো ছিলই, সব কিছু বেশ ভালো রকমভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ ঘি আর জিরের গুঁড়ো অ্যাড করবো। আর জিরেটা তো আমার ভেজে গুঁড়ো না থাকে, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, ছোটো চামচের। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি।
দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। খুব সুন্দর একটা খুশবু এসছে রান্নাটা থেকে। কালারটাও খুব সুন্দর এসছে। দেখুন আমার মোচা চিংড়ি রেসিপি রেডি। আর আপনাদের কেমন লাগলো মোচা চিংড়ি রেসিপি? এরকমভাবে যদি আমার রেসিপিটা ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালোই লাগবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন মোচা চিংড়ি রেসিপি আমার রেডি হয়ে গেছে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই যে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন।